তরুণ রাজনীতিবিদ জনাব মাহবুব আলম বাহাদুর সর্দার। মাহবুব আলম বাহাদুর সর্দার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ব্রোকাটি বাজারে শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি কর্তৃক আয়োজিত নির্বন্ধন সম্পূর্ণ উপলক্ষে এবং নির্বন্ধন প্রাপ্তি উপলক্ষে আনন্দ ও আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমার স্কুল জীবনের বন্ধু ডাক্তার রহমতুল্লাহ সহ শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির প্রত্যেকটি সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রম, মেধা এবং অর্থ দিয়ে এই নিবন্ধনটি সম্পূর্ণ করতে পেরেছিলেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি এই শরীয়তপুর ইসলামী যুব সোসাইটিকে আজকের এই 5 বছর সার্বিক সহযোগিতা করে যারা এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি নিঃসন্দেহে বলবো তার মধ্যে ব্রোকাটি কৃষ্ণপুরের মানুষের সবচেয়ে বেশি অবদান। কারণ এই শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির উৎপত্তি হয়েছে এখান থেকেই। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম এই শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি কাচিঘাটার প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে, যেটা আমি নিজে উপলব্ধি করি। কারণ আমি তাদের প্রত্যেকটি কার্যক্রম, প্রত্যেকটি অনুষ্ঠান আমাকে অবহিত করা হয় এবং আমি সেটা উপলব্ধি করি মন থেকে এবং এটার খবর রাখারও কিছুটা চেষ্টা করি। যে নামটি শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি, এই নামের তাৎপর্য নিয়ে যদি কথা বলি তাহলে অনেক কথা বলা যায়। কারণ কার্যক্রম নাম থেকেই শুরু হয়। শরীয়তপুর আমাদের জন্মভূমি। ওরা প্রথমেই শরীয়তপুর নামটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথমেই তারা উদ্যোগ নিয়েছে। আমাদের জেলাকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছে, এখানে নাম দিয়েছে শরীয়তপুর। ইসলাম সেটা আমাদের ধর্মের প্রতীক। ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সেটা এখানে অবস্থান নিয়েছে সেই ইসলামী যুব মানে যুব সমাজ, সোসাইটি মানে একটি সমিতি। সেখানে ওরা শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি যে নামটি দিয়েছে সেটাই শুধু শরীয়তপুর নয়, যেখানে এই নামটি উপস্থাপন করা হবে সেখানেই মানুষের কোমল হৃদয় স্পর্শ করবে। কারণ এই নামেই তাদের ভালোবাসা, তাদের পূর্ণতা প্রকাশ পায়। আমি শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির পূর্ব কার্যক্রম থেকে যা দেখেছি, সামাজিক উন্নয়ন, শিক্ষায় অবদান, ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার লড়াই, পাশাপাশি দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এর সাথে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বৃক্ষরোপণ অভিযানে অসংখ্য কার্যক্রম, যেটা বিগত দিনে কাচিঘাটাতে যারা আমরা রাজনীতি করেছি সেটা হয়তোবা ওভাবে প্রকাশ করতে পারিনি, যেটা ওরা আমাদের দেখিয়ে দিয়েছে। তাই আজকে এখান থেকে আমি সর্বপ্রথম এখানেই ওদের কাছে ঘোষণা করতে চাই, আগামী যত কার্যক্রম আছে সকল কার্যক্রমের সাথে আমি ওদের স্থায়ী সদস্য পদ নিয়ে আমি ওদের পাশে থাকতে চাই, সেই আশাবাদ আমি ব্যক্ত করলাম। প্রিয় সংগ্রামী এবং আমার বন্ধুবর যারা এখানে এই ইসলামী যুব সোসাইটির সাথে অবস্থান করেছেন, আবারও তাদের সাথে আমি একত্রতা ঘোষণা করি। এবং ইসলামী যুব সোসাইটি যদি মনে করে সংগঠনের একজন আজীবন সদস্য হিসাবেই নয়, যদি তারা মনে করে কাচিঘাটার সন্তান হিসাবে তাদের যে কোনো প্রয়োজনে
যদি পাশে থাকার প্রয়োজন উপলব্ধি করে, রাজনৈতিক ব্যক্তি হিসাবে নয়, কাছিকাটার সন্তান হিসাবে আমি তাদের পাশে সবসময় থাকব এবং থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তোমরা সৎ কাজে উৎসাহ প্রদান করো এবং সৎ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি কাছিকাটার মাটিতে একটি সৎ এবং ন্যায়নিষ্ঠ কাজে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তাদের অগ্রযাত্রা। বিগত 5 বছরে আমরা তাদের কাছ থেকে রাজনৈতিক এবং রাজনৈতিক বাহিরেও যেটা সামাজিক বহির্ভূত কোনো কাজ আমরা তাদের কাছে উপলব্ধি করিনি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি আজ থেকে 2 থেকে 3 বছর আগে ডাক্তার রহমতুল্লাহ আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, সব সময় যোগাযোগ হয়। আমি ওকে বলেছি ওদের কার্যক্রম দেখে যে আমাকে তোমাদের এই সংগঠনে যুক্ত করে নাও, আমি তোমাদের সাথে একত্রে কাজ করতে চাই। আমি ওকে আবারও ধন্যবাদ জানাই। ওই সময় রাজনৈতিক কারণে নয়, সে আমাকে বলেছিল বন্ধু আমরা এই ইসলামী যুব সোসাইটি কোন রাজনৈতিক ব্যক্তিকে আমরা সদস্যপদ দেইনি। সে সৎ সাহস নিয়ে, সৎ যোগ্যতা নিয়ে, সহাবস্থান থেকে সে কথা বলেছিল। আমার এই কথাটা মনে আছে। আজকে ওর বক্তব্যে আমি শুনেছি যেখানে 2টি পদ ওরা উন্মুক্ত করেছে। একটি সাধারণ সদস্য বা দাতা সদস্য 10,000 টাকা ডোনেশন দিয়ে দাতা সদস্য গ্রহণ করা যায়। আর একটি আজীবন সম্মাননা সদস্য, আজীবন সদস্য, সেটা কত টাকা? সেটা 50,000 টাকা দিয়ে সেই সদস্যপদ গ্রহণ করা যায়। ভাই আমি ওপেনই বলি, যদি সদস্যপদ নেই যে কোনো সবাই আবার বাদ হয়ে যেতে পারে। তো এই জন্য আর সদস্যপদে যাবো না। 50,000 টাকা লাগলে দিব, আজীবন সদস্যপদ নেব। আমি জানি ওরা কথা দিয়ে কথা রাখবো, সেখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা ওদের সাথে থেকে কাজ করব, আপনারাও কাজ করবেন। ওদের যে সামগ্রিক কার্যক্রমগুলা সেগুলো ওদের ব্যক্তিগত কোনো কার্যক্রম নয়, সেটা ওদের পারিবারিক কোনো কার্যক্রম নয়, সেটা আমাদের, আপনাদের, আপনার আমার সন্তানের জন্য সেই কাজ করে। আমি চাই এই কাজগুলা আমরা দুনিয়াতে যেদিন না থাকবো সেদিন সারা কাছিকাটা নয়, সারা বাংলাদেশের মানুষ দেখবে একটি অজপাড়াগাঁয়ে থেকে ইসলামিক যুব সোসাইটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠার সদস্যরা আজকে সারা বাংলাদেশে সেবামূলক কাজ করে যাচ্ছে। সেই কাজের গর্বিত অংশীদার আমরা এই কাছিকাটার মানুষ, সেটা গর্ব করে বলতে পারবো। সেই গর্ব করে বলার সাহস নিয়ে আজকে ওদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং এই শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির সার্বিক উন্নয়ন কামনা করছি এবং এভাবেই যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারে সে আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ।